এবং একটু নজর রাখবো কসবার দিকে। দমকল সবুজ সংকেত দিলে তবেই খুলবে কসবার অগ্নিদগ্ধ শপিং মল। শপিং মলের কাছে আগুন লাগার 24 ঘন্টার আগের সিসিটিভি ফুটেজ চাইল দমকল। মলে রিপেয়ারিং এর কাজ করছিল যারা, তাদের থেকেও রিপোর্ট চাওয়া হয়েছে। পাশাপাশি শপিং মলের নিজস্ব অগ্নি নির্বাপন ব্যবস্থা নিয়ে বিশদে বেশ কিছু তথ্য চেয়েছে দমকল। এখনই খুলছে না কসবার অগ্নিদগ্ধ শপিং মল। ডিজি ফায়ারের উপস্থিতিতে একটি ইন্সপেকশন টিম হয়। ডিজি ফায়ার শটান জানিয়ে দিলেন বেশ কিছু রিপোর্ট চাওয়া হয়েছে এই শপিং মল কর্তৃপক্ষের কাছ থেকে। সেই রিপোর্টগুলি দেখে তারা সিদ্ধান্ত নেবেন কবে এই শপিং মল খোলা হবে। শনিবার কসবার শপিং মল পরিদর্শনে যান দমকল কর্তারা। নমুনা সংগ্রহ করে ফরেনসিক দলও। মল কর্তৃপক্ষের থেকে আগুন লাগার 24 ঘন্টা আগের সিসিটিভি ফুটেজ চাওয়া হয়েছে। 24 আওয়ার্স মলের আমরা রেকর্ড চাইলাম ওদের থেকে, যেন আমরা তদন্ত করে দেখতে পারি এই আগুনটা ঘটনা কি করে হলো। ফরেনসিক সায়েন্স ল্যাবরেটরি থেকে টিম ডাকা হয়েছিল, ওরা বিভিন্ন জায়গা থেকে নমুনা সংগ্রহ করেছে এবং তারা যা আছে রিপোর্ট দেবে 2-1 দিন মধ্যে। ভয়াবহ এই অগ্নিকাণ্ডের পরই ফায়ার অডিটের নির্দেশ দেওয়া হয়েছে। কারো দোষ থাকলে আইনত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন দমকল মন্ত্রী সুজিত বসু। যদি কেউ কোথাও ঢিলেমি করে তার জন্য আইনগত যা ব্যবস্থা আছে সেটা নেওয়া হবে। আমি ইতিমধ্যেই বলেছি ডিপার্টমেন্টকে যত শপিং মল আছে কটা অডিট আমাদের হয়েছে, কোথায় যদি অডিট না হয়ে থাকে কেন হয়নি সেগুলো জানাতে। দমকলের সঙ্গে বৈঠকে সিদ্ধান্ত নিয়েছে কলকাতা পুরসভাও। বিল্ডিং ডিপার্টমেন্টে বলেছি কতগুলো ছাদ এরকম দিয়ে দেওয়া হয়েছে তার একটা লিস্ট থাকবে, সেই ফায়ারকে দেবো যে ফায়ার দেখে নেবে যে সেই ছাদগুলোর থেকে রেস্কিউয়ের জন্য আলাদা করে সিঁড়ি আছে কিনা। ফায়ারের সাথে যৌথ একটা মিটিং আমরা করব। কসবার শপিং মলের বিরুদ্ধে অভিযোগ সিঁড়িতে ডাই করে রাখা ছিল জিনিসপত্র, যা উদ্ধার কাজে বাধা হয়ে দাঁড়ায়। যদিও সেই অভিযোগ অস্বীকার করেছে মল কর্তৃপক্ষ। ফায়ার এক্সিট গেট তো আমাদের অনেকগুলো আছে, আমি যেদিক দিয়ে নেমেছি সেখানে আমি কোনো জিনিসপত্র পাইনি। আপনি বলছেন আমরা অবশ্যই তদন্ত করে দেখবো যে কী জিনিস ছিল ওখানে। জেনারেলি দেখুন চেয়ার হয়তো থাকতে পারে, কোনো সিকিউরিটি টিম বসেছিল সেটা হতে পারে, বাট বাকি জিনিসগুলো আমাদের দেখতে হবে। দমকলের তরফে চাওয়া তথ্য দ্রুত দেওয়ার আশ্বাস দিয়েছেন মল কর্তৃপক্ষ। এই মুহূর্তে আমাদের সমস্ত ম্যানেজমেন্টের সবাই রয়েছেন ভেতরে উইথ দ্য অফিসিয়ালস, তো যা যা দরকার আমরা নিশ্চয়ই উইদিন স্টিপুলেটেড টাইম পিরিয়ড আমরা প্রোভাইড করব। আমাদের প্রত্যেক উইকে ফায়ার ড্রিল হয় এবং প্রত্যেক একদিন অন্তর অন্তরও হয়। মলের অগ্নি নির্বাপন নিয়ে বিশদ তথ্য নেই শপিং মল কর্তৃপক্ষের কাছে। ফায়ার ফাইটিং সিস্টেমের ডেটা থেকে ফায়ার ফাইটিং টিমে কতজন সদস্য, সব প্রশ্নের উত্তরই কার্যত অজানা মল কর্তৃপক্ষের। ভিডিও জার্নালিস্ট পিনাকি নন্দীর সঙ্গে সৈকত, রিপাবলিক বাংলা, কলকাতা। এবং একটু নজর রাখবো কসবার দিকে। দমকল সবুজ সংকেত দিলে তবেই খুলবে কসবার অগ্নিদগ্ধ শপিং মল। শপিং মলের কাছে আগুন লাগার 24 ঘন্টার আগের সিসিটিভি ফুটেজ চাইল দমকল। মলে রিপেয়ারিং এর কাজ করছিল যারা, তাদের থেকেও রিপোর্ট চাওয়া হয়েছে। পাশাপাশি শপিং মলের নিজস্ব অগ্নি নির্বাপন ব্যবস্থা নিয়ে বিশদে বেশ কিছু তথ্য চেয়েছে দমকল। এখনই খুলছে না কসবার অগ্নিদগ্ধ শপিং মল। ডিজি ফায়ারের উপস্থিতিতে একটি ইন্সপেকশন টিম হয়। ডিজি ফায়ার শটান জানিয়ে দিলেন বেশ কিছু রিপোর্ট চাওয়া হয়েছে এই শপিং মল কর্তৃপক্ষের কাছ থেকে। সেই রিপোর্টগুলি দেখে তারা সিদ্ধান্ত নেবেন কবে এই শপিং মল খোলা হবে। শনিবার কসবার শপিং মল পরিদর্শনে যান দমকল কর্তারা। নমুনা সংগ্রহ করে ফরেনসিক দলও। মল কর্তৃপক্ষের থেকে আগুন লাগার 24 ঘন্টা আগের সিসিটিভি ফুটেজ চাওয়া হয়েছে। 24 আওয়ার্স মলের আমরা রেকর্ড চাইলাম ওদের থেকে, যেন আমরা তদন্ত করে দেখতে পারি এই আগুনটা ঘটনা কি করে হলো। ফরেনসিক সায়েন্স ল্যাবরেটরি থেকে টিম ডাকা হয়েছিল, ওরা বিভিন্ন জায়গা থেকে নমুনা সংগ্রহ করেছে এবং তারা যা আছে রিপোর্ট দেবে 2-1 দিন মধ্যে। ভয়াবহ এই অগ্নিকাণ্ডের পরই ফায়ার অডিটের নির্দেশ দেওয়া হয়েছে। কারো দোষ থাকলে আইনত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন দমকল মন্ত্রী সুজিত বসু। যদি কেউ কোথাও ঢিলেমি করে তার জন্য আইনগত যা ব্যবস্থা আছে সেটা নেওয়া হবে। আমি ইতিমধ্যেই বলেছি ডিপার্টমেন্টকে যত শপিং মল আছে কটা অডিট আমাদের হয়েছে, কোথায় যদি অডিট না হয়ে থাকে কেন হয়নি সেগুলো জানাতে।
দমকলের সঙ্গে বৈঠকে সিদ্ধান্ত নিয়েছে কলকাতা পুরসভাও। বিল্ডিং ডিপার্টমেন্টে বলেছি কতগুলো ছাদ এরকম দিয়ে দেওয়া হয়েছে তার একটা লিস্ট থাকবে, সেই ফায়ারকে দেবো যে ফায়ার দেখে নেবে যে সেই ছাদগুলোর থেকে রেস্কিউয়ের জন্য আলাদা করে সিঁড়ি আছে কিনা। ফায়ারের সাথে যৌথ একটা মিটিং আমরা করব। কসবা শপিং মলের বিরুদ্ধে অভিযোগ, সিঁড়িতে ডাই করে রাখা ছিল জিনিসপত্র, যা উদ্ধার কাজে বাধা হয়ে দাঁড়ায়। যদিও সেই অভিযোগ অস্বীকার করেছে মল কর্তৃপক্ষ। ফায়ার এক্সিট গেট তো আমাদের অনেকগুলো আছে, আমি যেদিক দিয়ে নেমেছি সেখানে আমি কোনো জিনিসপত্র পাইনি। আপনি বলছেন, আমরা অবশ্যই তদন্ত করে দেখবো যে কী জিনিস ছিল ওখানে। তো জেনারেলি দেখুন, চেয়ার হয়তো থাকতে পারে, কোনো সিকিউরিটি টিম বসেছিল, সেটা হতে পারে, বাট বাকি জিনিসগুলো আমাদের দেখতে হবে। দমকলের তরফে চাওয়া তথ্য দ্রুত দেওয়ার আশ্বাস দিয়েছেন মল কর্তৃপক্ষ। এই মুহূর্তে আমাদের সমস্ত ম্যানেজমেন্টের সবাই রয়েছেন ভেতরে উইথ দ্য অফিসিয়ালস। তো যা যা দরকার আমরা নিশ্চয়ই উইদিন স্টিপুলেটেড টাইম পিরিয়ড আমরা প্রোভাইড করব। আমাদের প্রত্যেক উইকে ফায়ার ড্রিল হয় এবং প্রত্যেক একদিন অন্তর অন্তরও হয়। মলের অগ্নি নির্বাপন নিয়ে বিশদ তথ্য নেই শপিং মল কর্তৃপক্ষের কাছে। ফায়ার ফাইটিং সিস্টেমের ডেটা থেকে ফায়ার ফাইটিং টিমে কতজন সদস্য, সব প্রশ্নের উত্তরই কার্যত অজানা মল কর্তৃপক্ষের। ভিডিও জার্নালিস্ট পিনাকি নন্দীর সঙ্গে সৈকত, রিপাবলিক বাংলা, কলকাতা। এই মুহূর্তে একটু নজর রাখবো কসবার দিকে। দমকল সবুজ সংকেত দিলে তবেই খুলবে কসবার অগ্নিদগ্ধ শপিং মল। শপিং মলের কাছে আগুন লাগার 24 ঘন্টার আগের সিসিটিভি ফুটেজ চাইল দমকল। মলে রিপেয়ারিংয়ের কাজ করছিল যারা, তাদের থেকেও রিপোর্ট চাওয়া হয়েছে। পাশাপাশি শপিং মলের নিজস্ব অগ্নি নির্বাপন ব্যবস্থা নিয়ে বিশদে বেশ কিছু তথ্য চেয়েছে দমকল। এখনই খুলছে না কসবার অগ্নিদগ্ধ শপিং মল। ডিজি ফায়ারের উপস্থিতিতে একটি ইন্সপেকশন টিম হয়। ডিজি ফায়ার শটান জানিয়ে দিলেন বেশ কিছু রিপোর্ট চাওয়া হয়েছে এই শপিং মল কর্তৃপক্ষের কাছ থেকে। সেই রিপোর্টগুলি দেখে তারা সিদ্ধান্ত নেবেন কবে এই শপিং মল খোলা হবে। শনিবার কসবার শপিং মল পরিদর্শনে যান দমকল কর্তারা। নমুনা সংগ্রহ করে ফরেনসিক দলও। মল কর্তৃপক্ষের থেকে আগুন লাগার 24 ঘন্টা আগের সিসিটিভি ফুটেজ চাওয়া হয়েছে। 24 আওয়ার্স মলের আমরা রেকর্ড চাইলাম ওদের থেকে, যেন আমরা তদন্ত করে দেখতে পারি এই আগুনটা ঘটনা কি করে হলো। ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরি থেকে টিম ডাকা হয়েছিল, ওরা বিভিন্ন জায়গা থেকে নমুনা সংগ্রহ করেছে এবং তারা যা আছে রিপোর্ট দেবে 2-1 দিন মধ্যে। ভয়াবহ এই অগ্নিকাণ্ডের পরই ফায়ার অডিটের নির্দেশ দেওয়া হয়েছে। কারো দোষ থাকলে আইনত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন দমকল মন্ত্রী সুজিত বসু। যদি কেউ কোথাও ঢিলেমি করে তার জন্য আইনগত যা ব্যবস্থা আছে সেটা নেওয়া হবে। আমি ইতিমধ্যেই বলেছি ডিপার্টমেন্টকে, যত শপিং মল আছে কটা অডিট আমাদের হয়েছে, কোথায় যদি অডিট না হয়ে থাকে কেন হয়নি সেগুলো জানাতে। দমকলের সঙ্গে বৈঠকে সিদ্ধান্ত নিয়েছে কলকাতা পুরসভাও। বিল্ডিং ডিপার্টমেন্টে বলেছি কতগুলো ছাদ এরকম দিয়ে দেওয়া হয়েছে তার একটা লিস্ট থাকবে, সেই ফায়ারকে দেবো যে ফায়ার দেখে নেবে যে সেই ছাদগুলোর থেকে রেস্কিউয়ের জন্য আলাদা করে সিঁড়ি আছে কিনা। ফায়ারের সাথে যৌথ একটা মিটিং আমরা করব। কসবা শপিং মলের বিরুদ্ধে অভিযোগ, সিঁড়িতে ডাই করে রাখা ছিল জিনিসপত্র, যা উদ্ধার কাজে বাধা হয়ে দাঁড়ায়। যদিও সেই অভিযোগ অস্বীকার করেছে মল কর্তৃপক্ষ। ফায়ার এক্সিট গেট তো আমাদের অনেকগুলো আছে, আমি যেদিক দিয়ে নেমেছি সেখানে আমি কোনো জিনিসপত্র পাইনি। আপনি বলছেন, আমরা অবশ্যই তদন্ত করে দেখবো যে কী জিনিস ছিল ওখানে। তো জেনারেলি দেখুন, চেয়ার হয়তো থাকতে পারে, কোনো সিকিউরিটি টিম বসেছিল, সেটা হতে পারে, বাট বাকি জিনিসগুলো আমাদের দেখতে হবে। দমকলের তরফে চাওয়া তথ্য দ্রুত দেওয়ার আশ্বাস দিয়েছেন মল কর্তৃপক্ষ। এই মুহূর্তে আমাদের সমস্ত ম্যানেজমেন্টের সবাই রয়েছেন ভেতরে উইথ দ্য অফিসিয়ালস। তো যা যা দরকার আমরা নিশ্চয়ই উইদিন স্টিপুলেটেড টাইম পিরিয়ড আমরা প্রোভাইড করব। আমাদের প্রত্যেক উইকে ফায়ার ড্রিল হয় এবং প্রত্যেক একদিন অন্তর অন্তরও হয়। মলের অগ্নি নির্বাপন নিয়ে বিশদ তথ্য নেই শপিং মল কর্তৃপক্ষের কাছে। ফায়ার ফাইটিং সিস্টেমের ডেটা থেকে ফায়ার ফাইটিং টিমে কতজন সদস্য, সব প্রশ্নের উত্তরই কার্যত অজানা মল কর্তৃপক্ষের। ভিডিও জার্নালিস্ট পিনাকি নন্দীর সঙ্গে সৈকত, রিপাবলিক বাংলা, কলকাতা।